সত্যি একটা ঠাকুরের আশীর্বাদ। সেই আশীর্বাদকে লক্ষ্য রেখে প্রথম জগন্নাথ টেম্পলে আজকে পুরীতে যেরকম স্নানযাত্রা হচ্ছে, আমাদের আজকে রামনগর 1 নম্বর ব্লক অর্থাৎ আমাদের মন্দির সংলগ্ন যে মানে প্রতিমা 1 নম্বর অঞ্চলে অধিষ্ঠিত জগন্নাথ মন্দির, সেই মন্দিরে আজকে স্নানযাত্রা শুরু হলো। বহু মানুষের সমাগম এবং সেটা মানুষ পরিলক্ষিত করছেন এবং মানুষ শ্রদ্ধার সঙ্গে এবং আপনার চেষ্টা করছে সেই স্নানযাত্রা দেখার জন্য। যেভাবে মানুষের ভিড় মানে সত্যি অভূতপূর্ব। এটা মানুষের হৃদয়ের একটা টান, সেই টানটাকে মানে যাতে আমরা মন্দিরকে মন্দিরের মতো এবং ধর্ম যে যা হতে পারে, উৎসব শহর হতে পারে, কিন্তু আমরা এই জগন্নাথ মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন, এটা ঠিক। সেটাকে দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করা এবং তার ন্যায় নীতি এবং ন্যায় নিষ্ঠা পালন করা, এটা আমাদের কর্তব্য। সেই কর্তব্য পালনের ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না থাকে, আমাদের প্রশাসন এবং 30টা পঞ্চায়েত পঞ্চায়েতের প্রতিনিধিবর্গ এবং আমাদের যারা জনগণ আছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন সেটাকে সফল করার জন্য। নিশ্চিতভাবে প্রথমে প্রভু জগন্নাথের চরণে প্রণাম জানাবো। আজকে স্নানযাত্রার মাধ্যমে রথযাত্রার আগমন হয়। নিশ্চিতভাবে আমি সকলকে অনুরোধ করব যে রথযাত্রার দিন দীঘায় গিয়ে পায়ে পা মিলিয়ে আমার নেত্রীর সঙ্গে থেকে বাংলার আপামর জনসাধারণ সকলকে আমার করজোড়ে নিবেদন থাকবে, পায়ে পা মেলাবেন আর জগন্নাথ দেব দর্শন করবেন রথযাত্রার দিন। এই আগমন জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার জগন্নাথ দেবের আর একবার প্রণাম জানিয়ে আমার বলা শেষ করছি।